হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমিও ভালো আছি। ঈদের পর এখন ঢাকা শহর পুরো ফাঁকা। যাই হোক, যখন বের হই একা একাই ঘুরি বেশি, মাঝে মাঝে বন্ধু বান্ধবদের নিয়ে খুব ঘুরি। আমি লেখক ও ব্লগার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আবার আসলাম আপনাদের কাছে। আজকে আমার একটা গল্প নিয়ে এসেছি। গল্পের নাম অপরাজিতা। অপরাজিতা লিখেছি আমি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। অপরাজিতা ছিল বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান। তার একটা বড় ভাই ছিল। তার বড় ভাইয়ের নাম প্রান্তিক। অপরাজিতার বাবা মা তার দুই সন্তানকে নিয়ে রাজশাহীতে বাস করতেন। তারা ছিল হিন্দু ধর্মাবলম্বী। অমল ও শ্যামা তার বাবা মা। অমল ও শ্যামা খুব আদব কায়দার সহিত তার সন্তানদের মানুষ করতেন। অপরাজিতাকে তার বাবা মা ও ভাই সবাই খুব ভালোবাসত। অপরাজিতা ছিল খুব ভালো ছাত্রী। অপরাজিতা রাজশাহী পিএন স্কুল থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ 5 নিয়ে ম্যাট্রিক পাশ করে। এরপর ইন্টারমিডিয়েট পরীক্ষায় রাজশাহী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ 5 পায়। অপরাজিতা ছোটকাল থেকেই খুব স্বাধীন। নিজের জীবনকে পাখির মতো ডানা মেলে উড়ে বেড়ায়। কখনো সাইকেল চালায়, কখনো ঘুড়ি উড়ায়। কিন্তু সব আনন্দ থাকার পরও তার মন যেন সবসময় ভালো থাকে না। সে মাঝে মাঝে ভাবে, কেন মেয়ে হয়ে জন্মালাম, কেন একজন হিন্দু হয়ে মুসলিম দেশে জন্মালাম। অপরাজিতা ছিল সরল। সে তার সতীত্বকে ধরে রাখার জন্য সবসময় হুঁশিয়ার থাকত। অপরাজিতার ভাই পড়াশোনায় বেশি ভালো ছিল না, তাই তার বাবা মা তাদের ছেলে প্রান্তিককে একটি দোকান দিয়ে দেয় ব্যবসার জন্য। ওদিকে বাবা অমল সহকারী পোস্টমাস্টার পদে চাকরি করত। তারা ছিল সংখ্যালঘু। একটা হিন্দু পরিবারে জন্ম নিয়ে মুসলিম দেশে অপরাজিতা স্বাচ্ছন্দ্য বোধ করত না। তাই সে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে আবেদন করে এবং তার ভিসা হয়ে যায়। এরপর সে জার্মানিতে চলে যায়। জার্মানিতে যাওয়ার পরে সে ভাবে, এমন একটি স্বপ্নের দেশ সে আশা করেছিল যে সেখানে মেয়েদের অগ্রাধিকার সর্বক্ষেত্রেই দেয়া হয়। সে স্বাধীন পাখির মতো অবসর সময় সাইকেল চালায়, সাঁতার কাটে, যা মনে চায় তাই করে। অপরাজিতা তার বিদেশি বান্ধবীদের সাথে থেকে থেকে পুরুষ সঙ্গী গোছায়। কিছুদিন তাকে অনেক ভালোবাসলেও তার বিদেশি বান্ধবীদের দেখা দেখি একটার পর একটা পুরুষ সঙ্গী পরিবর্তন করে। ওদিকে অমল খুব অসুস্থ। তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ও হার্টের সমস্যা দেখা দিয়েছে। সে চাকরি থেকে অবসর নিয়েছে। প্রান্তিকের ব্যবসায় লোকসান হয়েছে। অপরাজিতা রেস্টুরেন্টে জব করত। এত টাকা পোষানো তার সম্ভব মনে হচ্ছিল না। তাই অপরাজিতা জার্মানিতে থাকা অবস্থায় সে ভাবছিল, এই স্বাধীন দেশে সে পুরুষ সঙ্গীদের সাথে রাত কাটিয়ে টাকা কামাই করবে। সে জার্মানিতে পতিতা পেশায় যোগ দিল। কখনো বাহিরে, কখনো পতিতালয়ে রাত কাটিয়ে টাকা কামাই করে। জার্মানিতে এ কাজের জন্য সে অনেক সুযোগ সুবিধা পেত। আর সে টাকা বাড়িতে পাঠায় ও নিজের জন্য জমায়। একদিন রাত করে ঘরে ফেরার পর অপরাজিতার একটা ছবির অ্যালবাম চোখে পড়ে। সেখানে অপরাজিতার ছোটকালের স্মৃতি, তার ভাই, বাবা মার সোনার টুকরো সন্তান, তাই রে নাই রে নাই রে না, তার কিশোর দিনের সতীত্ব, তার দেবীর মতো করে সতীত্ব ধরে সংসার করার ইচ্ছা ছিল। শুধু একটা পুরুষকে বিয়ে করে সুখের ঘর বাঁধার কথা ছিল। কিন্তু তার এই স্বাধীনতা তো তার বিবেকের কাছে বাধা পড়ে গেছে। তার বিবেক তাকে দংশন করছে। তার শ্রীরূপ চেহারার মুখে তার নিজেকে ঘৃণা হচ্ছে।
সে তার নিজের বাবার কাছে কোনো কিছু লুকায়নি, তাই সিদ্ধান্ত নেয় আজও লুকাবে না। সে রাতে তার বাবার রক্তের প্রয়োজন ছিল। তার বাবাকে যখন রক্ত দেওয়া হয়, অপরাজিতা সব কিছু খুলে বলল। শোনার পর অমল তার ছেলে বউকে সব খুলে বলল। তার বাবা অমল গভীর রাতে রাত ৩টার দিকে রক্ত নেয়ার সূচ হাত থেকে খুলে ফেলল। ধীরে ধীরে অমল মৃত্যুবরণ করল ওই রাতেই। অমলের মৃত্যু সহ্য করতে না পারায় ২ মাস পর তার স্ত্রী শ্যামা মস্তিষ্ক রক্তক্ষরণ হয়ে মারা গেল। এদিকে প্রান্তিকের আর কেউ রইল না। প্রান্তিক বাসা ছেড়ে চিরদিনের মতো বিদায় নিল। তার বোনের কারণে প্রান্তিক তার বাবা মাকে হারিয়েছে। তার বোন তার নিজের সতীত্ব নষ্ট করেছে, যেটা প্রান্তিক কখনো আশা করেনি। তাই প্রান্তিক তার বোন থেকে চিরজীবনের জন্য গায়েব হয়ে গেল, আর কখনো দেখা করেনি ও খবরও নেয়নি। অপরাজিতা খবর পেয়ে জার্মানি থেকে দেশে এসে তার বাবা মার চিতায় পোড়ানো ছাইও খুঁজে পেল না, এবং তার ভাইকে কখনোই খুঁজে পেল না। তার পাপের প্রায়শ্চিত্ত তার বিবেক ও চিত্তকে তিলে তিলে দংশন করতে লাগল। তাই অপরাজিতার মধ্যরাতে গিয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে নিজেকে জ্যান্ত পুড়ে মারল। শেষ পর্যন্ত আত্মহত্যা হলো তার জীবনের শেষ পরিণতি। যে সমাজে হিন্দুরা এই বেশ্যা ও পতিতাদের ঘৃণা করে, আর আজ নারী অধিকার নিয়ে বাংলার মাটিতে মুসলিম দেশে যুগ যুগ ধরে যৌনকর্মী ও বেশ্যাদের অধিকার দেওয়ার জন্য আন্দোলন করছো। কিন্তু কেন? এই অধিকার বৃদ্ধি পেলে তোমরা কি জানো না অনেকের মা, বোন, স্ত্রী ব্যভিচারে পরিণত হবে? এই অধিকার সতী নারীদের বেশ্যা করে তুলবে। জাহিলিয়াত যুগ চলে আসবে। তোমরা পবিত্র নারীদের বেশ্যা বানাতে উৎসাহিত করছো। এর কারণে যুবক সমাজও ধ্বংস হয়ে যাবে। তাই আমরা বলি, হে নারী জাতি, বেশি স্বাধীনতার আশা করো না। যে স্বাধীনতা বর্বর সমাজের অভিশাপ ডেকে আনে, যে স্বাধীনতা নারীকে পতিতা করতে উৎসাহিত করে। নারী বেঁচে থাকো পবিত্র কোমল ছায়া হয়ে জীবনে। নারী বেঁচে থাকো মা ফাতিমার মতো পবিত্র হয়ে। নারী বেঁচে থাকো সনাতন যুগের দেবীর আসনে। নারী বেঁচে থাকো পুরুষের প্রিয় অর্ধাঙ্গিনী হয়ে। প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। শুভ বিকাল। আসসালামু আলাইকুম।